আল্লাহর নবী বলেন, মান দহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি, যেই ব্যক্তি আল্লাহর থেকে সওয়াবের আশায় খুশি মনে কুরবানি করে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় খুশি মনে কুরবানি করবে, আল্লাহর নবী বলেন কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই কুরবানির পশু তার মাঝে আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। কয়টা ফজিলত বললাম? 7টা ফজিলত বললাম। 1 নাম্বার, ঈদের দিন ফরজ আমলের পর কুরবানির চেয়ে আদম সন্তানের অধিক গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। 2 নাম্বার, কুরবানির পশু কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে তার চুল, হুর এবং শিং নিয়ে দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। 4 নাম্বার, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। 5 নাম্বার, কুরবানির পশুর রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। 6 নাম্বার, কুরবানি পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। 7 নাম্বার, কুরবানির পশু কুরবানি দাতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়। কয়টা বললাম? 7টা। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করে এই 7টা ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। গত জুমায় আমরা কুরবানির ইতিহাস এবং কুরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আজকে আমরা কুরবানির ফজিলত এবং কুরবানি কবুল হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব। কুরবানি করলে কি ফজিলত এবং কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত। কুরবানির 1 নম্বর ফজিলত, কুরবানির দিন ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। কুরবানির দিন আদম সন্তানের ফরজ ইবাদতের পরে কুরবানির চেয়ে অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আল্লাহর কাছে আর নাই। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। কুরবানির দিন আদম সন্তানের কুরবানি করার চেয়ে অধিক ফজিলতপূর্ণ কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। অর্থাৎ কুরবানির দিন ফরজ ইবাদতের পর আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। যেই ব্যক্তি কুরবানি করবে ওই বান্দার এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল বলে গণ্য হয়ে যায়। 2 নম্বর ফজিলত, যেই ব্যক্তি কুরবানি করবে কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার পশম, শিং এবং খুরি নিয়ে কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। যে কুরবানি করবে কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার পশম, খুর, শিং এগুলো নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের ময়দানে কুরবানির পশু তার শিং, খুর এবং পশম নিয়ে কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর ফজিলত, কুরবানির পশু জবাইয়ের পর
রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। রক্তটা, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। তিরমিজি শরীফের হাদিস, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দ মনে, খুশি মনে কুরবানি করো। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। নবীজি বলেন যে তোমরা খুশি মনে কুরবানি করো। 4 নম্বর ফজিলত, কুরবানির রক্ত, পশুর রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই সব গুনাহ মাফ। আল মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আল্লাহর নবী ওনার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা, তুমি যে আল্লাহর জন্য কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত, কি সওয়াব তুমি কি জানো? ফাতিমা কোনো কথা বলেন না। নবীজি বললেন, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন মিনাদ দামি ইউগফারি লাকি মা সালাফা মিন যুনুবি। হে আমার কলিজার টুকরা ফাতিমা, শুনো, কোরবানির পশু জবাইয়ের পর পশুর রক্ত প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। যেই ব্যক্তি কোরবানি করবে আল্লাহকে খুশি করার জন্য, তার কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কত বড় ফজিলত! 5 নম্বর ফজিলত, কোরবানির পশুর রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে একটা করে সওয়াব দেওয়া হয়। এবারে চিন্তা করুন, একটা পশুর মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি রক্তের ফোঁটা, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে একটা করে সওয়াব। মুসনাদে আহমদের হাদিস, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বিকুল্লি কতরাতিন হাসানাহ, কুরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব দান করা হয়। রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব। সুবহানাল্লাহ। 6 নাম্বার, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি এটা কি? আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে, কি সওয়াব পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানাহ, হে আমার সাহাবীরা, কুরবানি করলে কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বকরির মধ্যে তো অনেক বেশি পশম হয়, তাহলে কি বেশি সওয়াব পাওয়া যাবে কিনা? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ, পশুর মধ্যে পশম কম হোক বা বেশি হোক, প্রতিটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দান করা হবে। 6 নাম্বার গেল।
7 নম্বর ফজিলত, কুরবানি জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যেই ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশু তার মাঝে আর জাহান্নামের মাঝে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। আমি কুরবানি করলাম, আমার মাঝে আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে ওই পশু দাঁড়িয়ে যাবে, আমাকে জাহান্নামে যেতে দিবে না। সুবহানাল্লাহ। তবারি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি, যেই ব্যক্তি আল্লাহর থেকে সওয়াবের আশায় খুশি মনে কুরবানি করে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় খুশি মনে কুরবানি করবে, আল্লাহর নবী বলেন, কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই কুরবানির পশু তার মাঝে আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। কয়টা ফজিলত বললাম? 7টা ফজিলত বললাম। 1 নাম্বার, ঈদের দিন ফরজ আমলের পর কুরবানির চেয়ে আদম সন্তানের অধিক গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। 2 নাম্বার, কুরবানির পশু কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে তার চুল, হুর এবং শিং নিয়ে দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। 4 নাম্বার, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। 5 নাম্বার, কুরবানির পশুর রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। 6 নাম্বার, কুরবানি পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হয়। 7 নাম্বার, কুরবানির পশু কুরবানি দাতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়। কয়টা বললাম? 7টা। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করে এই 7টা ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।